নদীর পাশে সারি সারি তাল গাছ আর এইরকম মেঠো রাস্তা আর এরকম মাটির বাড়ি, গ্রাম দেখতে কার না ভালো লাগে বলুন। এরকমই এক অজানা গ্রামে আজকে এসেছি, অনুন্নত গ্রামে। আসুন সেই গ্রাম দেখে নেওয়া যাক। রাস্তার পাশেই আছে এরকম বিশাল এক হনুমানের মূর্তি। তাহলে জয় বজরংবলী বলেই আমার এই ভিডিও ব্লগটি শুরু করছি। বন্ধুরা আমার সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আছি পুরুলিয়ার এটি বোড়া গ্রাম, যেখানে আপনি দেখতে পারবেন অসংখ্য মাটির বাড়ি এবং তার সাথে সাথে নতুন কিছু পাকা বাড়িও আছে। এটা বহু পুরনো বাড়ি আর বহু পুরনো গ্রাম। এটা গ্রামের জল নিকাশির ব্যবস্থা নেই, রাস্তার উপরেই জল থামে। আর এখানে দেখুন যে প্রচুর মাটির বাড়ি, যেটা আমরা শহরে দেখতে পারি না। আর মাটির বাড়ি, এখানকার বাড়িঘরগুলি সবই পরিষ্কার এবং সুন্দর। আর এখানে বোড়া গ্রামে দেখুন, পুরুলিয়ার নাম তো সবাই জানে, পুরুলিয়ার ছৌ নৃত্য বিখ্যাত, ছৌ নৃত্য ওয়ার্ল্ড ফেমাস পুরুলিয়ার ছৌ নৃত্য। আর আমি এখন আছি সেখানে। পড়ো মামনি। বাহ, ভেরি গুড। খুব সুন্দর। দেখুন পুরনো মাটির বাড়িও আছে। শহরে মাটির বাড়ি তো আমরা দেখতেই পাই না। আর এই দেখুন মাটির বাড়ি, সবার বাড়িতেই মাটির বাড়ি। আর এখানে সোলারের ব্যবস্থা আছে, সোলার দিয়ে চলে সব। টোটালটাই হাইওয়ে রোডের পাশের একটা গ্রামের ছোটোখাটো বাচ্চারা। তোমরা স্কুলে যাও বাবু? কোন স্কুলে যাও? স্কুলে দেয়, খেতে দেয়, টিফিন দেয় ঠিকঠাক তো? ভালো টিফিন দেয়? ও হ্যাঁ, দিদিমণিরা টিফিন খেয়ে নেয় না তো? অনেক জায়গায় শুনি দিদিমণি নাকি টিফিন খেয়ে নেয়। গ্রামে পাকা কাঁচা বাড়ি তো সব মিলিয়ে আছে, কিন্তু জল নিকাশির ব্যবস্থা সেরকম নেই। দেখুন রাস্তায় জল কিভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাস্তাটাই মানে এতই এখানকার, তাই গ্রামবাসীরা কমপ্লেন করলো যে আমাদের জল নিকাশির ব্যবস্থাই নেই। টাইমে জল আসে, টাইম কল এখানে প্রচুর রাখা আছে, সব লোকেরা এখানে জল নিয়ে যায়। কি সুন্দর, গ্রামের সবাই স্বাধীন, পশু পাখি সবাই স্বাধীন। কি সুন্দরভাবে নিজের মনে ছাগলগুলো বিচরণ করছে। দেখুন এখানে এখনো মাটির বাড়ি আছে, মাটির বাড়িতে খুব সুন্দর করে কলকা করা, খুব সুন্দর ডিজাইন। আর দেখুন এখানে প্রচুর এরকম মাটির বাড়ি আমরা দেখতে পাবো। বোড়া গ্রাম, পুরুলিয়া। গ্রামের বাড়িঘর সবই লেপা পোছা, কিন্তু এখানে একটা জিনিসের অভাব, এখানে ড্রেন নেই, ড্রেনের ব্যবস্থা নেই। পাকা বাড়িও আছে যথেষ্ট, আর মাটির বাড়িও আছে এখানে, সুন্দর পরিষ্কার, কিন্তু ড্রেনের ব্যবস্থা নেই। এখানে একটা পুরনো পাতকুয়া দেখতে পাচ্ছি। এটা বহু বছরের পুরনো গ্রাম। কত বছর হবে বলতে পারবো না। আপনার জন্ম এখানেই? হ্যাঁ, আমার জন্ম এখানে। আচ্ছা, তখন তো মানে পাকা বাড়ি এরকম ছিল না। এখন তো নতুন নতুন অনেক পাকা বাড়ি হয়েছে। কিছু মানুষের মাটির বাড়ি আছে। বোড়া গ্রামের মধ্যে আমরা প্রবেশ করছি। রাস্তাঘাট খুবই পরিষ্কার, কিন্তু বর্ষায় জল অবশ্যই জমে যায় হয়তো। এখানে একটা গ্রামের বাড়ি, মাটির বাড়ি, সমস্ত মাটির। পাকা দোতলা বাড়িও আছে, ভেতরে অনেক বাড়ি আছে পাকা বাড়ি, আবার মাটির বাড়িও আছে, জীর্ণ শীর্ণ মাটির বাড়িও প্রচুর আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে দেখুন মাটির বাড়ি প্রচুর আছে। তো দাদা, তাহলে আপনারা জল কোথা থেকে আনেন? টাইম কলের জল এখন হয়েছে, তা এখন আর চাপা কল ইউজ হয় না। ঠাকুমা, এটা গুল দেয়া হচ্ছে? বহু বছর পর কাউকে গুল দিতে দেখলাম এরকম। এখনও গ্রামে গুল দিয়ে যে রান্না হয়, এটাই অবাক হয়ে যাচ্ছি। কয়লার দোকান থেকে গুঁড়ো কয়লা কিনে এনে কাদামাটির সাথে এইভাবে মিশিয়ে তারপরে এইরকম বড়ির আকারে গুল দেওয়া হয়, তারপরে এই জিনিসটা দিয়ে রান্না করা হয়। তবে এখনকার জেনারেশনের ছেলেরা তো এইগুলো চিনবেই না, জানবেও না। তোমরা পড়াশুনো করো কোথায়? এখানে কত দূর স্কুল তোমাদের? কত কিলোমিটার?
কিসে পড়ো তোমরা? বাহ ভালো, এখানকারই লোক তোমরা? বাহ ভালো। খেলছে ও বাস, দেখো গ্রামের বাচ্চারা সবাই খেলছে, সব বসে ফ্রি ফায়ার খেলার হচ্ছে, সবাই আনন্দে। এটা কি কোনো দোকান নাকি মাংসের? আচ্ছা, এই যে পুকুর ঘাটগুলো আছে সমস্ত। গ্রাম এটা ৬,০০০ লোকের বাস। বাহ, বিশাল ব্যাপার। তো বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পুরুলিয়ার বোড়া গ্রামটি দেখিয়ে দিলাম। কিছু বছর পরে হয়তো এই মাটির ঘরগুলিও থাকবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি আমার ভিডিওতে তুলে রাখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা, বাই বাই।